কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। খুব মনোযোগ দিবেন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেহেতু ঈমান আকীদার কথা বুঝে যাবেন। খ্রিস্টানরা বলল আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে। আল্লাহ কোরআনে বলে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন কয় রব? জোরে বলেন কয় রব? কয় আল্লাহ? আল্লাহুস সামাদ, আমার রব কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক, আল্লাহ এক। আহাদ আহাদ বলে বেলাল বছরের পর বছর কেঁদেছে, আর কাফেররা তার পিঠের চামড়াগুলি চাবুক দিয়ে পিটি পিটি উঠে ফেলে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এর পরের অংশের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন রব নাই। কি কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে এক দল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তারা বলে কি জানেননি? বলে আল্লাহ তো মানি, কিন্তু আল্লাহ আকার। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ নিরাকার। দেখেন ভুলটা কোথায়? আমি বলছি সূক্ষ্ম পয়েন্ট। ভুল কোথায় আপনি বুঝে যাবেন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলে আছে। আমরা মুসলমানরা বলি আল্লাহ আছে, ছেলেও নাই, স্ত্রীও নাই। যিনি স্রষ্টা তার স্ত্রীর দরকার নাই, ছেলের প্রয়োজন নাই। ইহুদিরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর পুত্র আছে। এই আল্লাহর বেটার নাম উযাইর আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আমাদের দেশে শিখ আছে, শিখ, বৌদ্ধ আছে, বৌদ্ধ। এদেরও একটা ধর্মের বিশ্বাস আছে, শিখদেরও একটা ধর্মের বিশ্বাস আছে, ইহুদিদের ধর্মের বিশ্বাস আছে, খ্রিস্টানদের ধর্মের বিশ্বাস আছে, হিন্দুদের ধর্মের বিশ্বাস আছে। প্রত্যেক ধর্মের বিশ্বাস আছে। আমাদের বাংলাদেশে বাবাজি সারা পৃথিবীতে মুসলমান আছে। মুসলমানদের মধ্যে ৭৩টা দল আছে। নবীজি বলেন ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কারা? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, জান্নাতি দল আমি নবী এবং আমার সাহাবীরা যেই ঈমান আকীদার উপরে প্রতিষ্ঠিত। এই ঈমান আকীদার উপরে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দিয়েন। মুসলমানদের দল মধ্য দল ৭৩টা। জোরে বলেন কয়টা? একটা দলের নাম রাফিজি, আরেকটা দলের নাম খারেজি। রাফিজিরা বলে অর্থাৎ শিয়া। রাফিজিরা বলে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, এই তিনজন হযরত আলীরে ঠকাইয়া
তারা খলিফা হইছে, হযরত আলীরে ঠকাইয়া তারা খলিফা হইছে, এরা বলে রাফিজিরা। আচ্ছা আপনারা বলেন, যারা বলবে আবু বকর এবং ওমর এবং উসমান তিনজন আলীরে ঠকাইছে, এই তিনজন হলো গাদ্দার। যারা এই কথা বলবে আপনারা বলেন তারা কি আর মুসলমান আছে? বুঝছে না না বুঝছে? জোরে বলেন, মুসলমান আছে? কথা কোন আছে? আবু বকরকে জান্নাতি ঘোষণা আমরা দিছি না রাসূল দিছে? তাদের আকীদার ভিতরে ভুল। জোরে বলেন কি আছে? ভেজাল আছে। এই জন্য শিয়াদের মধ্যে, পৃথিবীতে কোন শিয়াদের ভিতরে, রাফিজিদের মধ্যে কোন ওলি পাবেন না। আপনি দেখান ওলি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে হুজুর গাউসে পাক, হাসানি, হুসাইনি আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা মাইনুদ্দিন চিশতি, আজমরি, সঞ্জরি আহলে সুন্নাত ওয়াল জামাত, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী আহলে সুন্নাত ওয়াল জামাত, মুজাদ্দিদ আল-ফাসানি সিরহিন্দি আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আজম, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই। আপনি খারিজি, একদল আছে খারিজি, তারা বলে আবার আলী গাদ্দার। আসতে হলো কেন? জোরে বলেন। এই খারিজিরা হযরত আলীকে শহীদ করেছে। আল্লাহর নবী বলেন খারিজিরা জাহান্নামের কুকুর। আর একদল আছে নাসিবী। এই নাসিবী কারা? তারা আহলে বাইত রাসূলের দুর্নাম করত। আহলে বাইত রাসূলের দুর্নাম করতে যাইয়া রাফি নাসিবীরা একটা হাদিস বানাইলো, ওরে ফাতেমার কবরে এই যে আবু যর কবরে নামছে, আবু যর কবরে যাইয়া বলতেছে, কবর রে তুমি কি চিনো তোমার কবরের মধ্যে কারে নামাইলাম? তিনি নবীজির বেটি ফাতেমা। কবর কয় আমি নবীর বেটি চিনি না। কি কথা বুঝেন নাই? এরা নাসিবীরা হাদিস বানাইছে। নবী কয়, কবর কয় আমি নবীর বেটির চিনি না। এরপরে কবরকে বলা হলো কবর। তুমি জানো আলীর স্ত্রীকে কবরে নামানো হলো, আলীও চিনি না। হাসান হুসেনের মারে কবরে নামানো হলো, হাসান হুসেনও চিনি না, আমি চিনি আমল। দেখেন কত সুন্দর করে নাসিবের একটা হাদিস বানায়া বাজারে সাইডে দিয়েছে। কথা কন না কেন? ঠিক কিনা? এটা আহলে বাইতের উদ্দেশ্যে নাসিবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা হক এবং আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের স্থান। আহলে বাইতের রাসূল আমাদের ঈমান, আর সাহাবীরা হলো ভালোবাসার জায়গা। কি কথা বলেন ঠিক কিনা? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা সুন্নিরাই হক, তার বাস্তব প্রমাণ খাজা বাবা আজমেরি, তার বাস্তব প্রমাণ মুজাদ্দিদ আল-ফাসানি, তার বাস্তব প্রমাণ হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। কারণ আকীদা বিশুদ্ধ না হইলে তাদের ভিতর থেকে কারামত প্রকাশ পায় না, আর আকীদা বিশুদ্ধ না হলে ওলি হওয়া যায় না। বুঝতে কি কোনো অসুবিধা হবে? খাল ভালো করে বুঝে যাবেন। আর এক দল আছে মুতাজিলা। মুতাজিলাদের আকীদা কি জানেন? বলতেছি। মুতাজিলারা বলে যে আল্লাহ খায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সবকিছু করে, তা আমার দোষ কি? আমি জিনা করি আল্লাহ করায়, অকাম করি আল্লাহ করায়, মিথ্যা বলায় আল্লাহ করায়, চুরি করি আল্লাহ করায়। কি বুঝলেন আপনারা? মুতাজিলা, মুতাজিলা যারা বলেন এরা খারাপ। কথা কন না, এরা খারাপ। আমার দেশের কিছু বাউল শ্রেণী, ও ইমানও বোঝে না, আকীদাও বোঝে না, ও নিজে মুতাজিলা হয়ে গেছে, নিজেও জানে না। এটা গান গায়, তুমি চালাও, তুমি নাচো, আমি নাচি, ফুতুলের কি দোষ? এই কি কথা কন না? এলে মুতাজিলা যারা বলেন কি মুতাজিলা রাখি দাওলা সুন্নাতুল জামাতের আকীদা। আপনাকে দিন বুঝে যেতে হবে। মুতাজিলারা এই আমাদের দেশের বাউলদের ভিতরে মুতাজিলার আকীদা দিচ্ছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। ভালো করে বুঝে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত একবার পরিশুদ্ধ, বিশুদ্ধ, একবারে ফ্রেশ। এই আকীদার মধ্যে কোনো ভেজাল নাই। বলতেছি ভালো করে শুনুন।
এই মুতাজিলারা এই আকীদা গ্রহণ করলো। তারা বলল আমাদের দোষ কি, চুরি করাইলে আল্লাহ করে। তো এক চোরে চুরি করতে গেছে, গেরাস্ত ধরে কায়দা মতো ফিরে দিচ্ছে, ওই চোরে হলো মুতাজিলা। চোরে কয় এই গেরাস্ত ফিরেও কিনলে ফিরে না, তুই চুরি করতেছিস, তোর সুমা হবে না। আমি যে চুরি করতেছি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আমি চুরি করতেছি আল্লাহর হুকুমই হয়েছি। চোরে দলিল দিছে, আমি গেরাস্ত আরো ফিরে দিছি, কায়দা মতো কিনে দিতেছি, কারো ফিরেও কিনলে ফিডাইতেছি, বুঝোস না আল্লাহ তোর চুরি করতে পাঠাইছে আর আমার ফিডাইতে দিচ্ছে। এবার মুতাজিলা যে ভ্রান্ত, এই চোর ফিডা নিতে বুঝে যান, এত বেশি দলিল লাগবে না, চোর ফিডা নিতে বুঝে যান যে এই দল ভ্রান্ত, আহলে সুন্নাত ওয়াল জামাত বিশুদ্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? আরে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেক দল আছে, আছে না, আছে না, এরা কিন্তু মেড ইন সৌদি না, বর্তমান মক্কা মদিনাতে আমিন জোরে বলে, তারা কিন্তু শাফিঈ। আর বাংলাদেশে যেগুলি এরা লামাযহাবী, এর কোনো মাযহাবী নাই, এর কোনো ফিকা মানে না, কোনো দলের ভিতর নাই, এটা বেদল্লে ভেজাল্লে। কি কথা কন না কে? এটা ভেজাল্লে। কেমনে ভেজাল্লে দেখেন এদের আকীদা। এদের আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ, তার বাবা মা কাফের, বুঝেন বুঝেন, আল্লাহ নবীর বাবা মারে কাফের বলিয়া জাহান্নামে মনে করিয়া 1000 বছর সেজদা দিল, কাজ হবে না। আমরা দূরে যারা আছি সবাই চলে আসি, ভাই বাহিরে না থাকি, বাহিরে থাকলে ঠান্ডা লাগে, ভিতরে চলে আসি, ভিতরে বসলে ঠান্ডা লাগবে না, সবাই ভিতরে চলে আসি। ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وتقلبك في الساجدين وفي آيات أخرى وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء ماهين وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
وسلموا تسليما اللهم صل على سيدنا जबान खोले وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হ্যাঁ জবান খুলে আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা উরে যাও রে মাহফিল রহমান যাও রে উরে মদিনায় আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা जबान खोले अल्लाहु अकबर मुहम्मद अला आलि सय्यदना ला इलाहा जोरे ला इलाहा हस्बी ما في قلبي نور محمد بولي نور محمد بولي لا إله إلا الله لا إله جوري لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شربت مدرسة مرجم সমাজ উদ্যোগে বড় কবরস্থানের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনাতে আজকের এই পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব ডক্টর নাসিরউদ্দিন সরকার সাহেব, গোলাম মোহাম্মদ শাকত সাহেব, আলহাজ জনাব হাসান হাবিব বিপ্লব সাহেব, জহুরুল ইসলাম হক তানভীর, মোহাম্মদ আলমগীর কবির, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আবুল বাশার বাদশাহ, আলমগীর হোসেন সাহেব সহ সকল মুরব্বী। আমার আগে আলোচনা করেছেন জনাব মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব বাদ্দাজিল্লাহু আলাইহি, সকল উলামা ইকরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশী আমার সম্মানিত মা, সকলকে মোবারকবাদ। শুকরিয়া করি সে আল্লাহর যিনি এই সাররাবাদের বহু মানুষের ভিতর থেকে যাচাই বাছাই পছন্দ করে আল্লাহ আপনাকে এবং আমাকে নির্বাচিত করেছেন এবং আল্লাহ তার বেহেশতের বাগানে গভীর রাত পর্যন্ত বসে থাকার তৌফিক এবং ধৈর্য দান করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে মুসলমান বানান, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ওলি বানান, আল্লাহ যাকে আরো পছন্দ করেন তাকে একবারে আল্লাহ তার নিকটতম আল্লাহ জাহিদ ওলি বানায়, আল্লাহর মেহবুব বানায় না।
এবং আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ ওলিদের সঙ্গী বানায় দেন এবং আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ বেহেশতের বাগানে বসায় দেন, নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, যাকাতওয়ালা বানান, দানশীল বানান। আল্লাহ যাদেরকে পছন্দ করেন বুজুর্গ বানান। একসাথে বলা যাবে না মারহাবা? আল্লাহ কি এখন আমাদেরকে পছন্দ করেন না অপছন্দ করেন? পছন্দ করেন বিদায় ভিতরে বসাই দিচ্ছে, ঠিক কিনা? আর কিছু লোক দুনিয়ার বাজারে কেনাকাটায় ব্যস্ত, আপনারা জানা ভিতরে আখিরাত কেনার জন্য ব্যস্ত। আমার ভাই একটা বিষয়ের উপরে আমাকে বলেছেন, বিষয়টার দিকে আমি ফিরে যাব। এই বিষয়টা বুঝতে হলে আপনাকে অনেক নীতি দীর্ঘ আলোচনা শুনতে হবে। তা আমি বেশি লম্বা করব না, একবারে মূল পয়েন্টটা আপনাদেরকে ধরিয়ে দিই। খুব মনোযোগ দিন, এটা একটা সূক্ষ্ম মাসালা। মাসালাটা খুব সূক্ষ্ম। আমাদের পৃথিবীতে 800 কোটি মানুষ। একসাথে বলেন কত কোটি? 800 কোটির ভিতরে মাত্র 200 কোটি মানুষ মুসলমান। এই 200 কোটি মুসলমানের ভিতরে 73টা দলে বিভক্ত। এই 73 দল কিন্তু আমলি বিষয়ের উপরে বিভক্ত না, বিশ্বাসের উপরে বিভক্ত। পৃথিবীতে বাকি 600 কোটি মানুষ বিভিন্ন বিশ্বাসের উপরে বিভক্ত। যেমন হিন্দুদের ভিতরে অনেক দলে বিভক্ত। তারা যে এক দল তা কিন্তু না, তাদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত। বলে কেমন বোঝায়? সনাতন ধর্মের বিশ্বাস হচ্ছে মৃত্যুর দেবতা আছে, পানির দেবতা আছে, খাবারের দেবতা আছে, আসমানের দেবতা আছে, আধারের দেবতা আছে, আলোর দেবতা আছে, গাছের দেবতা আছে, মাছের দেবতা আছে। এরকম দেবতা হতে 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 33 কোটি দেবতা হয়েছে। এটা তাদের বিশ্বাস, তাদের ধর্ম বিশ্বাস। ওটা আমার কোনো আক্ষেপ বিশ্বাস। এই তারা এই বিশ্বাসে তারা এক এক দেবতার এক একজন এক এক দেবতার পূজা। কেউ সূর্যের পূজা করে, কেউ গণেশের পূজা করে, কেউ ঠাকুরের পূজা করে, কেউ মা দুর্গার পূজা করে, কেউ কালীর পূজা করে, এরকম বিভিন্ন, কেউ শিবের পূজা করে। হ্যাঁ, এরকম ভারতের ভিতরে আপনি দেখবেন এই আসামে এক দেবতার পূজা করে, দক্ষিণে আরেক দেবতার পূজা করে, পাঞ্জাবে আরেক দেবতার পূজা করে, এই উত্তরে আরেক দেবতার পূজা করে, কলকাতাতে আরেক দেবতার পূজা করে। এরকম নানান বিষয় তার বিভক্ত। মনোযোগ দিয়ে, এটা তাদের ধর্মের বিশ্বাস। খ্রিস্টানরা তারা বিশ্বাস করে ভগবান আছে, গড আছে, আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে। কি বুঝলেন আপনারা? আল্লাহর পোলাও আছে। আচ্ছা, যিনি সৃষ্টি করেন তার কি বউয়ের দরকার? কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, মৃত্যু, জীবন, হায়াত, আলো, আধার, অন্ধকার, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভূমণ্ডল আর নভমণ্ডলে যাহা আছে সব কিছুর একচ্ছত্র মালিককে। না না না, একসাথে বলেন, একসাথে জোরে বলেন, জোরে শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন, কে? আরো জোরে বলেন, কে? কোন সন্দেহ? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি,
হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান। খুব মনোযোগ দিবেন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেহেতু ঈমান আকীদার কথা বুঝে যাবেন। খ্রিস্টানরা বলল আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে। আল্লাহ কোরআনে বলে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন কয় রব? জোরে বলেন কয় রব? কয় আল্লাহ? আল্লাহুস সামাদ আমার রব কারো মুখাপেক্ষী না। সব সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ বলে দাও আল্লাহ এক, আল্লাহ এক। আহাদ আহাদ বলে বেলাল বছরের পর বছর কেঁদেছে। আর কাফেররা তার পিঠের চামড়াগুলি চাবুক দিয়ে পিটি পিটি উঠে ফেলে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এর পরের অংশের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন রব নাই। কি কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে এক দল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তারা বলে কি জানেন? বলে আল্লাহ তো মানি, কিন্তু আল্লাহ আকার। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ নিরাকার। দেখেন ভুলটা কোথায়? আমি বলছি সূক্ষ্ম পয়েন্ট। ভুল কোথায় আপনি বুঝে যাবেন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলে আছে। আমরা মুসলমানরা বলি আল্লাহ আছে, ছেলেও নাই, স্ত্রীও নাই। যিনি স্রষ্টা তার স্ত্রীর দরকার নাই, ছেলের প্রয়োজন নাই। ইহুদিরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর পুত্র আছে। এই আল্লাহর বেটার নাম উযাইর আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আমাদের দেশে শিখ আছে, শিখ। বৌদ্ধ আছে, বৌদ্ধ। এদেরও একটা ধর্মের বিশ্বাস আছে। শিখদেরও একটা ধর্মের বিশ্বাস আছে। ইহুদিদের ধর্মের বিশ্বাস আছে। খ্রিস্টানদের ধর্মের বিশ্বাস আছে। হিন্দুদের ধর্মের বিশ্বাস আছে। প্রত্যেক ধর্মের বিশ্বাস আছে। আমাদের বাংলাদেশে বাবাজি সারা পৃথিবীতে মুসলমান আছে। মুসলমানদের মধ্যে ৭৩টা দল আছে। নবীজি বলেন ইল্লা মিল্লাতুন ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কারা? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, জান্নাতি দল আমি নবী এবং আমার সাহাবীরা যে ঈমান আকীদার উপরে প্রতিষ্ঠিত। এই ঈমান আকীদার উপরে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দিয়েন। মুসলমানদের দল মধ্য দল ৭৩টা। জোরে বলেন কয়টা? একটা দলের নাম রাফিজি, আরেকটা দলের নাম খারেজি। রাফিজিরা বলে অর্থাৎ শিয়া। রাফিজিরা বলে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, এই তিনজন হযরত আলীরে ঠকাইয়া তারা খলিফা হইছে। হযরত আলীরে ঠকাইয়া তারা খলিফা হইছে। এরা বলে রাফিজিরা। আচ্ছা আপনারা বলেন, যারা বলবে আবু বকর এবং ওমর এবং উসমান তিনজন আলীরে ঠকাইছে, এই তিনজন হলো গাদ্দার। যারা এই কথা বলবে আপনারা বলেন তারা কি আর মুসলমান আছে?
বুঝছে না না বুঝছে? জোরে বলেন। মুসলমান আছে? কথা কোন আছে? আবু বকরকে জান্নাতি ঘোষণা আমরা দিছি না রাসূল দিছে? সহিহ বুখারীতে আসছে আল্লাহর নবী উহুদের পাহাড়ের উপরে নবীজি উঠলেন। এই ইকু কুমাম সাউন্ড দাও। আমি গান গাইতে এসেছি। হ্যাঁ, আমার কথা বুঝতে হবে, যেহেতু বিষয় দিয়ে ফেলছেন আকীদা, অতএব এর বিষয়ে আমাদের উপর বিশদ জ্ঞান আনতে হবে। কথা ঠিক কিনা? আমাদের ছেলেরা এই লাউ বুঝে না, কদু বুঝে না। বিপদ আছে তো, শুনে যান। ঈমান কত দামি জিনিস। সহিহ বুখারীতে আছে আল্লাহর নবী উহুদের উপর তো সাথে আবু বকর, ওমর, উসমান, তিনজন। ঠিক উহুদ পাহাড় কাঁপতে শুরু করল। আল্লাহর নবী পায়ের গোড়ালি দিয়ে উহুদকে আঘাত করে বললেন, এ উহুদ থামো, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ উপস্থিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী আমার নবী সিদ্দিক আবু বকর, শহীদ হযরত ওমর এবং উসমান, দুইজন শহীদ, একজন সিদ্দিক। নবীজিকে সিদ্দিক যিনি বললেন তিনি আমার নবী। এখন যদি বলেন হযরত আবু বকর গাদ্দার, ওমর গাদ্দার, উসমান গাদ্দার, তাহলে আল্লাহ নবীর জবানের ফলে গাদ্দারি এসে গেল। কারণ কোন গাদ্দারকে নবী সার্টিফিকেট দিতে পারে না। জোরে বলেন, জোরে বলেন। তাহলে তাদের আকীদার ভিতরে ভুল। জোরে বলেন কি আছে? ভেজাল আছে। এই জন্য শিয়াদের মধ্যে, পৃথিবীতে কোন শিয়াদের ভিতরে, রাফিজিদের মধ্যে কোন ওলি পাবেন না। আপনি দেখান ওলি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে হুজুর গাউসে পাক, হাসানি, হুসাইনি, আহলে সুন্নাত ওয়াল জামাত। খাজা মাইনুদ্দিন চিস, আজমরি, সঞ্জরি, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুজাদ্দিদ আল-হাসানি সিরহিন্দি, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম আযম, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই। আপনি খারিজি, একদল আছে খারিজি, তারা বলে আবার আলী গাদ্দার। আসতে হলো কেন? জোরে বলেন। এই খারিজিরা হযরত আলীকে শহীদ করেছে। আল্লাহর নবী বলেন খারিজিরা জাহান্নামের কুকুর। আর একদল আছে নাসিবী। এই নাসিবী কারা? তারা আহলে বাইত রাসূলের দুর্নাম করত। কত বড় মারাত্মক আকীদা, আপনি একটু চিন্তা করেন তো। আচ্ছা, আপনি আমার কাছে এসে বলেন ফরিদ সাহেব আপনার বাপে গরু চোর, আমি আপনার সুমামু, আদর করলু, বইতে দিয়ে চা খাওয়ামু, তারপরে বৈরব থেকে সুন্দর করে মিষ্টি এনে খুব কায়দা করে আপনার মুহি দিয়ে খাওয়ামু, ফল আনবো। হ্যাঁ, তোমার ডাইনিকে চলে গেছে, শামসুর কুমাই চলে গেছে। আমরা অধিক দরকার নেই, অত বেশি দরকার নেই, বুঝছে যা। আপনি আমার বাপেরই বলেন ফরিদ সাহেব আপনার বাপ গরু চোর, তা আমি যেমন আপনার সুমাবো না, ঠিক রাহমাতুল লিল আলামিন যেই নসল দিয়ে পৃথিবীতে আসছে ওই নসলকে যারা জাহান্নামী মনে করবে, আল্লাহর কসম আমরা তাদেরকে ইহুদিদের দালাল মনে করি। কথা বলেন ঠিক কিনা? ভেজাল কেমনে ঢুকছে দেখছেন নি? টুপির ভিতর দিয়েছে, জুব্বার ভিতর দিয়ে চলিয়েছে। হ্যাঁ, জুব্বা ছাড়ে না। বাপরে মা, বাবা মাঝে মধ্যে দেখি জুতা পাই দিও নামাজ পড়ে। কি নামাজের চাইতে জুতার দাম বেশি হয়ে গেছে। হাদিসে বই দুটা আছে, সহিয়া দিছে আছে, সহিয়া দিছে দাঁড়ায় মুতন না আছে, তা হেডে মুতস না করে। কত বড় দুষ্ট চিন্তা করে দেখছে ফাজিল। এর লেগে তো হেগার ওই শায়েখরা, আমিররা সৌদি আরবে 15টা, 20টা, 25টা, 30টা করে বিয়ে করে। আমি চিন্তা করি ঠিক মানুষ না গরু না পাড়া কোনটা? হ্যাঁ, এত বৌদি একটা মানুষ করে নাকি? আমরা তো একটা জ্বালাই বাসি। বাপরে বাপরে, ঠেলা করে, এদিক দিয়ে ঠেলে, এদিক দিয়ে ঠেলে, এদিক দিয়ে ঠেলে, এদিক দিয়ে ঠেলে।
বাংলাদেশের মেডিকেল পাল্লায় পড়লে গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। এই কথা কর না কেন? আমরা বেডিরা খুশি হয়ে গেছে না হুজুর ঠিক আছে। আমরা দেশের মেডিকেল পাল্লায় পড়লে ও বিয়ে করে গোষ্ঠী উদ্ধার করে দিত। গোলামের পুত্র বিয়ে করে দিত না। বুড়িগঙ্গার পানির ভিতরে দলে দলে সবাই তো তোর গোসল করাই। আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর আইন অনুযায়ী বিয়ে কয়টা? মাসনা সুলাসা রুবা। সূরা নিসার 3 নম্বর আয়াত এবং তার তাফসীর পড়ে দেখবেন। পৃথিবীর সব তাফসীর পড়ে দেখবেন। আমি কোন তাফসীরের নাম বললাম না, পৃথিবীর সব তাফসীর পড়ে দেখবেন। মাসনা সুলাসা রুবা সূরা নিসার 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে তো কেমন বড় বউ একটু বুড়া বুড়া হয়ে গেছে দেয়া, ছোটটা একটু জোয়ান জোয়ান দেয়া, হ্যাঁ তাহলে খালি মার্কেটে যাবা উস্কা খাবা ফুচকা খাবা তা চলতো। দোনোটারে লয়ে উস্কা ফুচকা খাবা, সারোটারে এক লোক গেলে উস্কা ফুচকা খাবা। আমরা দেশে তো ফুচকার মার্কেট, স্বামী বিদেশ থাকলে তার কোনো কথাই নাই। মেড ইন ফুচকা, আমি নাম দিয়েছি মেড ইন ফুচকা। কি কথা বল না কে? মেড ইন ফুচকা ফুচকা ফুচকা। বেডিটা সেট এই হুজুরে আর দাওয়াত দিস না। তেতুল তিতা নিম তিতা তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘরে 203-এর ঘর। বাংলাদেশে যে দুইটা বিয়ে করছে তার কপালে টানা পড়ছে। এ জীবনে সুখের মুখ কোনদিন দেখে যেতে পারে নাই। দুনিয়ার থেকে জাহান্নাম কি জিনিস বুঝে গেছে। আপনি যত কিছুই দেন না কেন বড় বউ বেজার, তুমি ছোটটার কাছে গেলে হেত বেজার, তুমি বড়টাকে দেও। একটা মন বড়ই পারিনি, আরে দুটো তিনটে হলে তো গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। বাপরে বাংলাদেশের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে আল্লাহর আইন অনুযায়ী একসাথে 4 জন স্ত্রী আপনি রাখতে পারবেন যদি আপনি সমান অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন। আর যদি সমান অধিকার প্রতিষ্ঠিত করতে না পারেন একটাই ভালো, কিন্তু 5 নম্বর স্ত্রী যদি রাখেন হারাম হবে, 6 নম্বর হারাম হবে। এরপরে যত স্ত্রী গ্রহণ করবেন সব হারাম হবে। যতবার মিলন হবে ততবার জানা হবে, যতটা সন্তান হবে সব কয়টাই হারাম জাদা হবে। আল্লাহর কোরআন অনুযায়ী করছি। এইটা দেখে না খালি বাংলাদেশে মিলাদুন নবী বন্ধ করো, মাজার ভেঙে ফেলো, আর খালি দেখে 8 টাকার তারাবি কেমনে বানানো যায়, এছাড়া আর কিচ্ছু চোখে দেখে না। কি কথা কোন না কা? এরা আমাদের দেশে নতুন করে ফতোয়া দিয়েছে। আবার কি কয় জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, এটা শিরক। এদেশে যারা কালেমা নিয়ে ভেজাল বাঁধাইছে আমরা মনে করি এগুলো সব মোসাদের এজেন্ট, সবকটা মোসাদের এজেন্ট বাংলাদেশে এসে ভেজাল বাড়াই দিচ্ছে, ফিতনা সৃষ্টি করে দিচ্ছে। ও কালেমা নিয়ে ভেজাল বাঁধাই দিচ্ছে। আপনি চিন্তা করেন কোথায় হাত দিছে? রাসূলের আব্বা আম্মা কাফির এবং জাহান্নামী। এই কথা বলিয়া কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে জান্নাতের আশা করতে পারবে? কি মনে হয়? কি মনে হয় পারবে? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেকটা মুশরিক নাপাক। প্রত্যেকটা মুশরিক নাপাক বলে কারণ কি বলি? জীবনে কোনো মুশরিক জীবনে আপনি দেখেন নাই ওযু করছে, গোসল করছে বা তারা পাক পবিত্র হইছে, তারা পেশাব করে পানি লয় না, বাথরুম করেও ঠিক মতো পানি খরচা করে না। এরপরে আরো আছে আপনার এই মিলন করে সহবাস করে তো গোসল মোসল এগুলোর ধার অনেকে ঠিক মতো ধারেই না। এরপরে আরো কত কিছু আছে। এই জন্য আল্লাহ বলেন ইন্নামাল, বিশেষ করে তারা আকীদাগত ভাবে নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক নাপাকদের ভিতর থেকে পাক নবীকে আল্লাহ আনতে পারে। এই কথা বল না কেন? জোরে বলেন। নাপাকদের দেহের ভিতর থেকে রাসূলকে আল্লাহ আনতে পারে না, কখনোই না, অসম্ভব।
রাসূলের আব্বা আম্মা যদি কাফের হয়ে থাকে তাহলে তাদের বিবাহ কিভাবে শুদ্ধ হচ্ছে, তাহলে তাদের মিলন কিভাবে শুদ্ধ হয়েছে, তারপরে তাদের জীবন কিভাবে শুদ্ধ হয়েছে। তার পিতামাতা যদি কাফের হয়ে থাকে তাহলে তারা নাপাক ছিল, আর নাপাকি দেহের ভিতর কি কোনোদিন পাক নবীকে আল্লাহ আনতে পারে না। কথা বলেন না কেন? অসম্ভব। তারা কাফের মনে করবে, বেঈমান মনে করবে, জাহান্নামী মনে করবে, সব কটা ইহুদিদের এজেন্ট, এগুলি সব মুসাদের দল। এগুলি আছে আমাদের দেশে। এবার একটা ঘটনা আপনাদেরকে কষ্ট হবে, চলবে সারা রাত বুঝে কইছেন তো, তারপরও কিন্তু ঠান্ডা হ্যাঁ নাই 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 বাইরে ফেলছে তারপরও সারা যেহেতু বসে রয়েছে তাহলে এসব পাক্কা ইমান। হ্যাঁ বুঝা গেছে বুঝা গেছে। রাত 2টা পর্যন্ত তারপর সারা বসে থাকে তারা, আর হেরা খায় আমরা বলে সিন্নির পাগল। তাহলে বুঝা গেল এরা মিশন কথা কয় আমরা সিন্নির পাগল না, আমরা নবীর পাগল। কি কথা বলেন না কেন? হাত উঁচু করে বলেন, হাত উঁচু করে বলেন। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কিরে তোরা কথাবার্তা করছিস হ্যাঁ? সামনের কাতারে বই রয়েছ। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আবার জীবিতেছিস জোরে কর। চিন্তা করেন রাত 2টা পর্যন্ত তাবারক সারাই পার্টি বসে দিচ্ছে। আগামীর সিফা সালারেরা হুসাইনি সৈনিকেরা কি কথা বল না কেন? আমরা কবর চলে যাবো, এই আদলা বাহিনী পরে পড়ে থাকবে। ওরাই মাহফিল, ও যে একটা দুনিয়াত নাই, ও চলে গেছে, ও আসরের মাঠে চলে গেছে। ওরে উড়া উড়া উড়া, থাক 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 ঘুমাইছে, থাক থাক, ও দুনিয়াত নাই। ও চিন্তা করছে থাকি আর না থেকে মাঠ ছাড়তাম, ও মাঠেই হয়ে গেছে। কি কথা বল না কেন? থাক থাক ঘুমাইছে, থাক, ও মাঠ ছাড়ে না। তারপর না করাটা তো ভুল হয়েছে, কিছু তো করা হচ্ছে। জিলাপি দিলে তো ভালো হতো, তাহলে একটু খেজুর মেরে দিলে চলতো। আল্লাহ রসুল বিয়ে করার পরে খেজুর দিতে মারহাবা কর। মসজিদে বিয়ে হইতো, কোন জায়গা? আমরা দেশের কাজী তো অনেক কাজী আছে, মুইটি বানি এটা বিয়ে করাইতে, হেতা দিয়ে বিয়ে করাই না। হেতারা আইলে সুন্দর করে আগে পুকুরে সুবাইয়া গোসল করে ফাঁক করে উড়ে আনবে, কারণ বিয়ে বিশুদ্ধ না হলে বাকি যা আছে সব অশুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? বিয়ে বিশুদ্ধ। আর দেখছেন তো মাঝে খালি রাত ধরে মানুষ সারা গ্রামের মানুষ ঘুমাই ধরে না, এটার কুকুর 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 জ্বালা। মাঝে মধ্যে দেখি তো বাজনা বাজতেছে রাত 2টা 3টা, আমরা তো গাড়ি নিয়ে চলি, তখন দেখা যায় কুকুর 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 কুকুর। বুঝি না কি কয় না কয়, ফুলাপানি হেতাই লাজে বুঝে আসে। হেতা দিয়ে বিয়ে হইলে বিয়ে অশুদ্ধ হবে, কি কথা কন না কেন? বিয়ের ভিতরে ঠাডা পড়বে, না এগুলো করা যাবে না ভাই। আপনাদেরকে বলি আল্লাহ রাসূলের জামানাতে বিয়ে কত করে সিদ্ধ ছিল। আগের নারীরা বাসনতে কোরআন শরীফ পড়তো, আর এখনকার বেটিরা কুকু 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 করে। ওযু নাই, গোসল নাই, কিতা নাই, কিচ্ছু নাই। ওযু মজু করে না। অনেক বেটি আছে, মহিলারা আছে ওযু করে না। মেয়েরা তো ওযু বুঝেই না। হ্যাঁ তাই ওযু করবো কোন সময়, হ্যাঁ তার মেকআপ নষ্ট হয়ে যাবে, এতন মেকআপ নষ্ট করে ওযু করবো কোন সময়? বাপরে বাপ, সকালে ডলে, দুপুরে ডলে, রাতে ডলে, আয়না লয়ে যায়। কলেজে যায় ডলে, পার্কে যায় ডলে, সমুদ্রে পারে বলে হুজুর আপনি দেখলেন কেমন? আমরা চোখ তো কানা না, চশমা যাই লাগাইছি চোখে দেখা যায়, চশমা লাগাইছি যাতে ভালো দেখা যায়। এর লেগে চশমা লাগে, চশমা ছাড়া ভালো দেখা যায় না। চশমা যখন দেয় তখন পরিষ্কার দেখা যায়।
আপনার সমুদ্রে আরকে পার্কে রাস্তাঘাটে কোনাকাঞ্চি দিয়ে যাওয়ার সময় আমরা দেখি যে সবই আছে। এটা বেশি দিন চললে বোঝা যাবে কিয়ামত কাছাই গেছে। কথা ঠিক কিনা? যদিও আমি হাসতে হাসতে বলতেছি, কিন্তু সব কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন প্রকাশ্য জানা হবে। আজকে আপনি যাইয়া রমনা, বলদা, যত গার্ডেন আছে আর সমুদ্রের কিনার আছে, আপনি যাইয়া দেখবেন হাজার হাজার বেহায়া নারী, আন্দা গান্দা পচা নারী, বেহায়া নারী, অর্ধলঙ্গ, টিকটক শিক্ষক সারা রাস্তা ঘুরে চলতেছে। আমি মাঝে ঢাকার আমার বাসায় ঢোকার সময় ওই পদ্মা সেতুর লাইনে বাসা, বুঝতে পারতেছেন মাঝে মাঝে মোটরসাইকেলে দিয়ে চিন্তা করি যে সামনেরটা বেড়া না পিছেরটা বেড়া, বুঝা যায় কোনটা বেড়া, পিছে না সামনে। পিছেরটাও জিন্সের প্যান্ট শার্ট গায়ে দেওয়া, সামনেটাও জিন্সের প্যান্ট শার্ট গায়ে দেওয়া, কোনটা বেড়ি বুঝা যায় না। মাঝে মাঝে চুল দেখে বুঝা যায় না পিছেরটা জন্ডিস, বুঝতে পারছেন? এইটা চলতেছে। এটা যদি কারো কপালে বউ হিসেবে আসে তাহলে বুঝবেন তার কপালের জিন্দেগিতে দুনিয়াতে কপালের উপরে আল্লাহ সিল মেরে দিচ্ছে। কি কথা কন না কে? কপালের উপর ঠাড়া পড়ছে। এই জন্য হিসাব কিতাব করে কাজ করে। তো অনেক দূর ওয়াজে চলে আসছি, জায়গা মতো চলে যায়। ঈমান আকীদার কথা বলছি। বিশ্ববিখ্যাত মুসলমানদের অন্যতম খলিফা, মুসলমানদের দ্বিতীয় ওমর, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখেছেন আল হাবিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি, দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি একটা অধ্যায় করেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। আল্লাহর নবীর পিতামাতা দুইজন জান্নাতি, এই ব্যাপারে তিনি একটা রিসালা করেছেন। এর ভিতরে তিনি একটা ঘটনা লিখেছেন, বিশুদ্ধ ঘটনা। বিশ্ববিখ্যাত এই মুজাদ্দিদ এবং ইসলামের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। এক গভর্নরকে দাওয়াত করেছেন। তিনি গভর্নরকে আসতে বলেছেন। গভর্নরকে প্রশ্ন করলেন, গভর্নর তুমি তো মুসলিমদের গভর্নর, তো মুসলমানদের গুরুত্বপূর্ণ ধরেন গোয়েন্দা ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব একজন কাফেরকে কি করে তুমি দায়িত্ব দিতে পারো, অথচ এটা ইসলামী খেলাফত, এই খেলাফতের গোপন তথ্যগুলি সে তো প্রচার করে দেবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কে তখন ওই গভর্নর ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে মাফ করুন, আপনি কি জানেন না নবীর পিতামাতাও দুইজন কাফের ছিল? এই কথা যখন বলছে ওমর ইবনে আব্দুল আজিজ তখন রাগান্বিত হয়ে গেলেন। তিনি শুধু শব্দ করলেন, কি বললি? আমি যদি তোর জিভ কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম, তুই রাসূলের আম্মাকে কাফের বলতেছিস? তোর সাহস কত বড়! কি বললি? আমি তোর জিভ কেটে ফেলতাম, আমি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম। দুরহানা প্রমাণ, মুসলমানদের গভর্নর পদে তোকে রাখাই যাবে না। তুই কি করে রাসূলের আম্মাকে কাফের বলতে পারিস? একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যদি উনি জিন্দা থাকতেন তাহলে পৃথিবীর বহু এই সমস্ত লামাযহাবী শায়েখ যারা বলে রাসূলের আম্মা কাফের ছিল, জাহান্নামী, ওদের জীব উনি টেনে টেনে কেটে ফেলে দিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওদের কপাল ভালো যে মুসলিম মিল্লাতে ওমর ইবনে আব্দুল আজিজ আর দ্বিতীয়টা না। এই জন্য ঈমান আকীদাকে বিশুদ্ধ করে কবরে যাবে, বিপদ আছে। এবার আসেন, আমার ভাই বলেছে আল্লাহর নবী নূর না মাটি, এ ব্যাপারে আপনাদেরকে নীতি দীর্ঘ আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে। শুধু এতটুকুন বলে যাই, আল্লাহ কোরআনে বললেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বিস্তার করেছি
মানব শরীর থেকে নির্গত বাবার পৃষ্ঠদেশ থেকে একটা পানি, মায়ের বক্ষ দেশ থেকে একটা পানি, মানব শরীরের নির্যাস পানির ভিতর থেকে আমি ওই ধাবমান পানি থেকে মানব জাতির বংশ বিস্তার করেছি। ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, নাতি দিয়েছি, পুতি দিয়েছি, আমি সংসার দিয়েছি, জীবন দিয়েছি। এইভাবে পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছি আমি রব, এইভাবে করেছি। কিন্তু মানুষের সূচনা করেছি মাটি থেকে। এই মাটির প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু মাটি ছিল না, সাথে ছিল পানি, আগুন, বাতাস, মাটি, আগুন, পানি, মাটি, বাতাস। মানব শরীরে দেখবেন আগুন, পানি, মাটি, বাতাস, চারটে পদার্থ না হলে মানুষ বাঁচে না। আগুন না হলে মানুষ বাঁচে না, বাতাস না হলে মানুষ বাঁচে না, এবং পানি না হলে মানুষ বাঁচে না, মাটির অংশ না হলে মানুষ হয় না। এই চারটে মশলা দিয়ে আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ আমাদেরকে উপস্থাপন করলেন। সেই দিন আমাদের রূহগুলিকে আল্লাহ আদমের সামনে দাঁড়া করাইলেন। আদম সুবহানাহু থেকে কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান পৃথিবীতে আসবে সবার রূহগুলি আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। এই সময় আদম নবী দেখলেন কে রাজা হবে, কে মহারাজা, কে ধনী, কে দরিদ্র, কে আলেম, কে জালেম, কে চোর, কে ডাকাত, কে এমপি, কে মন্ত্রী, কে ল্যাংড়া, কে আলেম, কে জাহিল, কে আবেদ, কে ওলি, কে বুজুর্গ, কে মুজাদ্দিদ, কে কুতুব, কে আবদাল, কে মাজজুব। এইভাবে আদম নবী দেখতে লাগলেন। আল্লাহর নবী বাইহাকি শরীফে বিশুদ্ধ সনদে নবীজি বলেছেন, ঠিক তখনই আদম নবী আমার দিকে তাকায় দেখলেন, ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম। আমাকে আদম নবী দেখতেছে উজ্জ্বলতম নূরওয়ালা। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কি ওয়ালা? না না, জোরে বলেন, জোরে বলেন। আদম নবী যখন মাটি, আমাদের নবী নূর। জোরে 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 বলেন, হাদিস বুঝে যাবে। আদম নবী মাটি, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আদম নবী যখন মাটি, পানি, আগুন, বাতাস, আমাদের নবী তখন নূর। ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম। এক উজ্জ্বলতম নূরওয়ালা, 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 নূরওয়ালা। কি ওয়ালা? জোরে বলেন, কি ওয়ালা? আদম তখন মাটিওয়ালা। আদম কিওয়ালা? নবী কিওয়ালা? আদম কিওয়ালা? নবী কিওয়ালা? এই তো বুঝে গেছে, সহজ। আর বুঝি আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ইয়া রাব মান হাদা? আল্লাহ, কে? এত চমৎকার নূরের অধিকারী কে? আল্লাহ তখন বললেন, হাদা ইবনুকা, ইনি তোমার সন্তান আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন মারহাবা। আদম কি বলা? জোরে বলে, একসাথে বলে। হ্যাঁ, তোমরা বলো আদম কি বলা? তখন আমাদের নবী কি বলা? আদম কি বলা? তখন আমাদের নবী কি বলা? নূর, নূরান সাতিআন ফি আসফালিহি। এই সূত্র বুঝলে সহজ হয়ে যাবে। আদম জিজ্ঞেস করেন, ইয়া রাব মান হাদা? লাকে আল্লাহ তখন বলেন, হাদা ইবনুকা, ইনি তোমার সন্তান হবে। বাবা মাটি, ছেলে নূর, তারপরও সে সন্তান হবে। ইবনুকা আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম শুনো, তার আরো একটা গুণ আছে। ওয়াল আউয়াল, সৃষ্টিগতভাবে সেই প্রথম, নবী হিসেবে প্রথম, মানব হিসেবে প্রথম। একসাথে বলা যাবে মারহাবা।